ওকে, শুরু করলাম আমরা। তো আপনাদের কাছে যদিও কালকে কোনো প্রশ্ন পাই নাই যে স্যার এত নাম রেখে আপনি এটার নাম স্প্ল্যাশ কেন দিলেন। সো এই স্প্ল্যাশ এর কারণ হচ্ছে একটা অ্যাপ যখন অন হওয়ার পর সচরাচর আমরা একটু অ্যানিমেশন দেখি ইদানিং, তাই না? দেখি না? যেমন ফুড পান্ডা অন হলে মনে হয় যে ফুড পান্ডা ছবিটা একটু আসে, এই ধরনের যে এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাকে প্রোগ্রামের ভাষা বা অ্যান্ড্রয়েডের ভাষায় স্প্ল্যাশ স্ক্রিন বলা হয়। স্প্ল্যাশ মানে এটা আসবে, চট করে চলে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। এই জন্য আমি এইটার নামও দিয়েছি স্প্ল্যাশ, কজ আমার এটি যেহেতু ফার্স্ট স্ক্রিন, সো এটাকে আমি স্প্ল্যাশ স্ক্রিন বানাবো। সো আমরাও এখানে চেষ্টা করব অল্প একটু অ্যানিমেশন ইউজ করতে। তো আমরা কোনো ছবি টবি ইউজ করবো না, আমরা একটা ধরেন অ্যাপের নামটাকে একটু অ্যানিমেট করে দিব। বুঝতে পারতেছি তো? হ্যাঁ, ধরেন অ্যাপের নামটাই লোগো, কথার কথা, ওইটাকে আমি অ্যানিমেট করব, মানে টেক্সট অ্যানিমেশন ইউজ করব। ছবিও করা যায়, কিন্তু ছবি করতে হলে অনেক কাজ করতে হবে। সো এক অ্যানিমেশনের জন্য এত সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই, আসলে খুব কম্প্যাক্ট টাইম আমাদের। সো এর মধ্যে ঝটপট যা করা যায় করব আমরা। সো এইটার জন্য আমি এই অ্যাক্টিভিটিতে চলে আসছি, এই অ্যাক্টিভিটিতে আমি কাজ করব। সো অ্যাক্টিভিটি যখনই বলবো তখনই অবশ্যই 100% মনে করবেন এটা হচ্ছে জাভা ফাইলের কথা বলতেছি, জাভা ক্লাসটার কথা বলতেছি আমি, ক্লিয়ার? আর যখন আমি এক্সএমএল এ চলে যাব তখন আমি বলবো এক্সএমএল, কারণ আমি বলেছি যেমন এই যে স্প্ল্যাশ স্ক্রিন, এটার জন্য কিন্তু একটা এক্সএমএল ফাইল ওপেন হয়েছে লেআউটের মধ্যে, এই যে লেআউট, এবং দেখেন এটার মধ্যে লেখা আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর স্প্ল্যাশ। সো আপনি যত অ্যাক্টিভিটি নেবেন ম্যাক্সিমাম অ্যাক্টিভিটির সাথেই এই এক্সএমএল ফাইল ওপেন হবে। বুঝতে পারতেছি? ওকে, এবং এটা কিন্তু এটার সাথে কানেক্ট করা আছে এখানে, এই যে দেখেন, এই যে কানেক্ট করা আছে, মানে এটা যে আকাশ থেকে চলতেছে তা কিন্তু না। এই যে আর মানে হচ্ছে রিসোর্স ফোল্ডার, লেআউট মানে বলতেছে রিসোর্স ফোল্ডারের মধ্যে যে লেআউট ফোল্ডার আছে সেটার মধ্যে এই নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা। সো এই ফাইলটাকে এই জাবার সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। তার মানে এই জাবা যখন কাজ করবে তখন এই কাজটা ওইটাতে যাবে, ওইখানে যখন এক্সএমএল এ যখন কাজ হবে ওই এফেক্টটা জাবাতে পাওয়া যাবে। বুঝতে পারছি তো? ইট মিনস এটা একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। ওকে, এই যে জাবা যে ফাইলটা আমি নিয়েছি, এই যে ফাইলটার নাম হচ্ছে স্প্ল্যাশ, ইট মিনস এই দেখেন, এই যে জাভা কটলিন, এই যে স্প্ল্যাশ, এটা কিন্তু ডট জাভা ফাইল। সো বলছি আমরা যেহেতু বেসিক অ্যাক্টিভিটি নিয়েছি, বেসিক অ্যাক্টিভিটি নিলে যেটা হবে মানে বেসিক এমটি অ্যাক্টিভিটি, এটা যখন আমরা নিব এটার সাথে সাথে অবশ্যই একটা এই কি বলে এটা এক্সএমএল ফাইল ওপেন হবে সেম নামে, কিন্তু নামটা হবে এরকম, শুরুতে একটা অ্যাক্টিভিটি ইউজ করে দিবে ওরা। তো এই যে জাভা, ওর সাথে এই এক্সএমএল ফাইলটা কানেকশন করা আছে, এবং কানেকশন করা হয়েছে এই যে লাইনটার মাধ্যমে। তার মানে ওকে আমরা বলতেছি যে এই ফাইলটাকে চলা, যখন আমরা বলতেছি তুমি এটা চলো রান করো, ও আসলে ও তো রান করবে, সাথে সাথে ও কি করবে, ওর এক্সএমএল ফাইলকে রান করে দিবে। এইখানে কিছু লিখলে আমরা এক্সএমএল এর সাথে কানেক্ট করতে পারবো, এক্সএমএল কিছু লিখলে আমরা এখানে সেটাকে কানেক্ট করতে পারবো। আমরা জাভা ফাইলে আছি, তো দেখেন জাভা ফাইল না বুঝে কি এটা, আর এক্সএমএল ফাইল কেমন, এই যে এক্সএমএল ফাইল হচ্ছে এটা এই লাইনগুলো লেখা থাকবেই স্যার, এগুলো বাই ডিফল্ট লেখা থাকবে যদি আপনি চেঞ্জ না করেন। তো আপাতত একটা অ্যাক্টিভিটি আছে, সো আমি আরও একটা অ্যাক্টিভিটি নিচ্ছি এখানে যেখানে মন চায় ক্লিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো নিউ, এই যে অ্যাক্টিভিটি, এখান থেকে নিব এমটি, কই এই যে এমটি ভিউ অ্যাক্টিভিটি নিলাম, এটার নাম দিলাম আমি হোম। ওকে, সো এখানে জাভা ল্যাঙ্গুয়েজ করাই আছে, সো ফিনিশ হয়ে গেল। সো দেখেন এই যে একটা নতুন জাভা ফাইল চলে আসলো যেটার নাম কি হোম, এবং বলছি তার সাথে সাথে একটা অ্যাক্টিভিটি এক্সএমএল ফাইল আসবে লেআউটের মধ্যে যেটার নাম আসলো অ্যাক্টিভিটি আন্ডারস্কোর হোম, এবং এই ফাইলটা কিন্তু দেখেন এই যে এখানের সাথে কানেক্ট করা আছে। এবার কি বুঝতে পারছেন? আচ্ছা, সো দেখেন আমরা আমাদের এই স্প্ল্যাশের মধ্যে কিছু লেখার চেষ্টা করতেছি। সো প্রথমে একটা ভেরিয়েবল দিলাম প্রাইভেট টাইপের, এবং ভেরিয়েবলের টাইপ হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট ভিউ মানে আমরা টেক্সট লিখবো এখানে আসলে। ওকে, সো এই জন্য টেক্সট ভিউটাকে আমরা নিয়ে নিলাম, এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম স্প্ল্যাশ টেক্সট। তারপর প্রাইভেট স্ট্রিং একটা মেসেজ নিলাম, মেসেজের মধ্যে লিখে দিলাম ওয়েলকাম টু মাই অ্যাপ। এখানে আমি দিব ওয়েলকাম টু মাই অ্যাপ না, এখানে আমি দিব ওয়েলকাম টু JEE 64। ইট মিনস এই লেখাটাকেই আমি অ্যানিমেট করব। বুঝতে পারছি? হ্যাঁ, এবার আমি বললাম প্রাইভেট ইন্টিজার ইন্ডেক্স 0, পরে বলতেছি ব্যাখ্যা, প্রাইভেট লং ডিলে 150, মানে
এক একটা ক্যারেক্টার আসতে 150 মিলি সেকেন্ড সময় লাগাবো, কারণ অনেকগুলো ক্যারেক্টার এক একটা যদি 1 সেকেন্ড করে দেয় মোটামুটি 20-25 সেকেন্ড সময় লেগে যাবে, এজন্য একটু ফাস্টার, এই জন্য 150 মিলি সেকেন্ড নিলাম। আর এখানে আমরা প্রাইভেট ডেটা হ্যান্ডেলার নিলাম। সো হ্যান্ডেলার হ্যান্ডেলার তো ওএস থেকে আসার কথা ছিল না, আমি জাভা ইউটিল থেকে নিলাম, কিন্তু এটা তো অ্যাবস্ট্রাক্ট মেথড, সরি এটা নেওয়া যাবে না, তাহলে ওএসএরটাই নিচ্ছি আমরা, দুঃখিত। হ্যাঁ, ওএসএরটাই নিলাম, দেখছেন তো, যেরকম চেক করে নিতে হবে কিন্তু। সো নিয়ে নিলাম এটা, এটা অ্যান্ড্রয়েড থেকে উইজেট এই কই উইজেট করে, এই যে উইজেট, ঠিক আছে, ওকে। সো তারপরে আমরা একটা মেথড বানালাম, যে মেথড নাম হচ্ছে প্রাইভেট রানেবল ক্যারেক্টার অ্যাডার নিউ রানেবল। নিয়ে আমরা এটার মধ্যে রানেবল মেথড যখন নিব, তার মানে অবশ্যই এর মধ্যে থেকে একটা মেথডকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, যে মেথডটার নাম হচ্ছে রান। সো ওভাররাইট লেখা আছে, দেখেই বোঝা যাচ্ছে ও প্যারেন্ট ক্লাস থেকে আসতেছে। ক্লিয়ার? ইট মিনস রানেবলের কাছ থেকে আসতেছে, ওর কাজ হবে এটাকে রান করানো। সো রান করবে কিভাবে এবার দেখেন, বলতেছে স্প্ল্যাশ টেক্সট, ইট মিনস এই যে টেক্সটটা, ওই টেক্সটটা ডট সেট টেক্সট, এটাকে সেট করব আমরা কিসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। মেসেজ বলতে কি, এই যে লাইনটা, এই মেসেজটা সাবস্ট্রিং 0, তার মানে প্রথম ক্যারেক্টার থেকে সে শুরু করবে। তার মানে আমি বলছি এখানে একটা একটা করে ক্যারেক্টার আসবে। সো একটা একটা করে ক্যারেক্টারকে ধরার সিস্টেম করলাম এটাকে আমি, আর এটা চলবে কতক্ষণ পর্যন্ত, ইন্ডেক্স পর্যন্ত। সো ইন্ডেক্সের যতটুকু লেংথ আছে ওই অনুযায়ী চলবে। এবার আমরা বলতেছি ইফ ইন্ডেক্স ইজ লেস দেন অর ইকুয়াল মেসেজ লেংথ, তার মানে কি ইন্ডেক্স তো অবশ্যই মেসেজ লেংথের ছোটোই হইতে হবে, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আর আমরা কাউন্ট করি, লেংথ কাউন্ট করি 1, 2, 3 করে, নাকি? জাভার ঘটনা কিন্তু বলতেছি, এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ঘটনাই হচ্ছে না। ওকে, তাইলে আমরা কি করব, আমরা হ্যান্ডেলারকে কল করলাম, আমরা পোস্ট ডিলিট করলাম, মানে একটু সময় নিব আমরা, এই যে 150 সেকেন্ড করে নিয়ে আমরা যেটা করব, কই যেন ক্যারেক্টারকে অ্যাড করব, এবং ওই যে ডিলে অনুযায়ী এটা, যে ওই ডিলে অনুযায়ী সে আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে। আর যদি কোনো কারণে মেসেজ আমরা এখান থেকে কোনো ইরোর পাই, এখানে যদি কোনো ইরোর চলে আসে, কোনো বড় ছোটো হয়ে যায়, তাহলে সে আমাদেরকে হ্যান্ডেলার থেকে পোস্ট ডিলিট করবে এবং স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট করবে। ইনটেন্ট মানে হচ্ছে আসলে এই ঘটনা ঘটার পরে কই যাবে, কি হবে। সো এই জন্য আমি এখানে বলে দিচ্ছি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি তো নাম দেওয়া, নামটাকে আমি ঠিক করে দিই, শুধু স্প্ল্যাশ, মানে আমাদের এই কারেন্ট ক্লাসের নাম লিখলাম আমরা। এই কারেন্ট ক্লাসের নাম যদি আপনারা কেউ লিখতে মনে না চায়, যে লিখবো না স্যার, তাহলে এখানে আমরা লিখবো গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, একই জিনিস, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ে এই ঘটনা ঘটার পরে সে কোথায় যাবে, তাহলে আমরা যেতে চাই কোথায়, হোম নেমে। তা আমরা বলছি হোম ডট ক্লাস, তার মানে তুমি হোমে চলে যাবা এবং ঘটনা ফিনিশ করবা, এবং এই পুরা ঘটনা তুমি শেষ করবা 1 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? তো আমরা এই ইন্টেন্ট দিয়ে কিন্তু আসলে মূলত নেভিগেট করতেছি, মানে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। সো ইন্টেন্টকে কল করে স্টাইল হচ্ছে কোথা থেকে কোথায় যাব। ক্লিয়ার? সো এই গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট লিখে দেওয়া মানে ও নিজের ক্লাসটাকে বুঝে ফেলছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটু ঘটনা ঘটায় আসি। হ্যাঁ, চলেন। আচ্ছা, পরে কাজটা আমরা করতেছি, তার আগে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটিতে একটু একটা ডিজাইন করে দিয়ে আসতে হবে। তো ডিজাইনটা করার জন্য আমি এই পুরোটাকে এখান থেকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। আমি আসলে একটা টেক্সট ভিউ নিলাম। হ্যাঁ, ভয় পায়েন না, ঠিক করতেছি, ও একটু ইরোর টিরোর দেখাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তার আগে যেটা করব আমরা সেটা হচ্ছে গিয়ে এই যে একটা লেআউট আছে, এই পুরো লেআউটটাকে আমরা চেঞ্জ করবো। এই লেআউট হচ্ছে কনস্ট্যান্ট লেআউট আছে। সো আমি কনস্ট্যান্ট লেআউটের বদলে এখানে আমি ইউজ করব রিলেটিভ লেআউট। আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব কোন লেআউটের কী কাজ, টেনশন করেন না। সো রিলেটিভ লেআউট আমি এখানে বসায় দিলাম। আচ্ছা, আর কি এই যে স্প্ল্যাশ তো ঠিক আছে, আর কিছু লাগবে না, ইরোরও সলভ হয়ে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, যখনই আমরা এরকম একটা টেক্সট ভিউ বা একটা বাটন ভিউ অথবা একটা ইমেজ ভিউ যাই নেই, তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা আইডি রাখতে হবে, এবং আইডি মানে হচ্ছে ভেরিয়েবল, ইট মিনস ইউনিক।
এবং এটার নাম লিখেছি কি আমরা স্প্ল্যাশ টেক্সট। সো একটু একটা জিনিস খেয়াল করেন, এর যদিও জরুরি না, তারপরেও আমি এটাকে এখানে লিখেছি, কারণ কি জানেন, ওইটার সাথে এইটাকে আমি কানেক্ট করতে চাই। তো এইটার সাথে এইটাকে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমাকে এইখানে এসে জাভার মধ্যে এসে আমাকে কিছু কোড লিখতে হবে, যে কোডটা লিখে আমি ওর সাথে কানেক্ট করব। তো এই জন্যই আমি যেটা করছি, আগে এখানে লিখে নিয়েছি, কারণ এখানে যদি আমি না লিখি, জাভায় গিয়ে যদি আমি ওরা খুঁজি পাবো না। তো এই জন্য এই জায়গাটাকে বানিয়ে ফেললাম। এবার আমি চলে যাচ্ছি এটার মধ্যে, কই এইখানে। এই লাইনগুলো আমার দরকার নেই, এগুলো আমি ফেলে দিই, এগুলো এত বেশি লিখছে। এতটুকু পর্যন্ত আমাদের রাখবো, ঠিক আছে? কারণ এটা যদি কোনো কারণে মুছে দেন, তাহলে কিন্তু আপনার এক্সাম্পলের সাথে কানেকশন নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু মুছা যাবে না। হ্যাঁ, এবার এখানে আমি লিখতেছি, কি লিখবো, টেক্সট ভিউ। আচ্ছা, টেক্সট ভিউ লিখা লাগবে না তো, টেক্সট ভিউ তো আমরা একবার লিখছি, এই যে সরি। সো এইটাকে কল করলাম, এখানে বসালাম, তারপর ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা লিখবো ফাইন্ড ভিউ বাই আইডি। ভিউ বলতে আসলে আমরা মিন করতেছি এক্সাম্পল ফাইলটাকে, বলতেছি যে এক্সাম্পল ফাইল থেকে আইডির মাধ্যমে আমরা কিছু একটা ধরতে চাই। ওকে, চলেন এবার তাহলে আমরা এক্সাম্পল ফাইলে যাই। এক্সাম্পল ফাইলে যাইতে হলে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল আর, ইট মিনস রেস ফোল্ডার। তারপরে যাবো আমরা লেআউট ফোল্ডার, বুঝতেছেন কি না? এই যে দেখেন, এই যে রেস ফোল্ডার, রেস থেকে কোথায়, লেআউট ফোল্ডার। তারপর আমার লাগবে কাকে, অ্যাক্টিভিটি ডট স্প্ল্যাশ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, অ্যাক্টিভিটি ডট স্প্ল্যাশ কে আর লিখাই লাগে না, ও সব ফাইলকে এক ফাইল মনে করে, বুঝেন নাই? এক্সএমএল ফাইল যদি 50টাও থাকে, ও মনে করে নেবে 50টা ফাইল একটা ফাইল। হ্যাঁ, তো আপনি এই জন্য ডিফারেন্ট আইডি ধরবেন, ওই আইডি আর কোথাও ধরতে পারবেন না, এটা হচ্ছে ঝামেলা। হ্যাঁ, এই যে দেখেন এখনকার আইডিটা আমরা পাই কিনা, ওই অ্যাক্টিভিটি তো আসছে। আচ্ছা দেখি, না অ্যাক্টিভিটি আসবে না। কোনটা স্যার, কোনটা? আরটা ভুল করছি রে, আর ডট আইডি ডট, এই যে স্প্ল্যাশ টেক্সট, সরি ভুল লিখছি। হ্যাঁ, আর ডট আইডি দিয়ে খুঁজতে হবে, দুঃখিত, এই জন্যই উল্টাপাল্টা আসতেছিল। তার মানে আমরা রিসোর্স থেকে বলতেছি যে রিসোর্সের মধ্যে এই আইডিটা কোথায় আছে যেটাকে বের করে দাও। এই আইডির ডাটা আর এই যে ভ্যারিয়েবল, মানে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস না। এইটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে এইটা, আর এইটা কিন্তু হচ্ছে এক্সাম্পল থেকে আনতেছি। এখন সেম নাম কেন দিছি, সেম নামটা এই কারণেই দিছি যেন আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়, কারণ ওইটাই এইটা বোঝানোর জন্য আসলে এই জন্য আমি সেম নাম ইউজ করছি। আপনি চাইলে ডিফারেন্ট নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, সো যদি ক্লিয়ার হয়ে যায়, তাইলে আমরা যেটা করতে পারি, কই যেন মেথডটা বানাইলাম আমরা, নিচে থেকে আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, সেখানে আমরা হ্যান্ডেলার মেথডটাকে কল করবো। আমার হ্যান্ডেলার মেথডটা কই? সো এই হ্যান্ডেলারকে এখন আমরা কল করে দেবো। কল করলে আসলে মূলত আমরা এই মেথডটাকেই কল করতে পারবো। সো আমরা এটাকে কল করি, সো যে আমরা হ্যান্ডেলার দিলাম, পোস্ট ডিলে দিলাম, ক্যারেক্টার দিলাম, ডিলে দিয়ে দিলাম। ইট মিনস আসলে উপরের যে রানেবল যে মেথডটা, এই মেথডটাকে মূলত আমরা এখানে আসলে ব্যবহার করলাম, ইউজ করলাম। এটা তো শুধু লিখে রাখছিলাম এতক্ষণ। সো এটাকে আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করলাম। এইবার আমরা প্রজেক্টটাকে একটু রান করার চেষ্টা করি। সো একটু রেস্ট নেই, রান হোক। আচ্ছা, যেটা হচ্ছে কি, আমরা একটু কোড চেঞ্জ করছি এখানে, শুধু আমি একটু একটা লুপার ইউজ করছি আর কি। কারণ যদি এটা অ্যান্ড্রয়েডের ভার্সন একটু আগের হয়, কোনো কারণে 30-এর আগে যদি হয়, তাহলে লুপার লাগে। তাই যেহেতু আমাদের ভার্সন লোয়েস্ট ভার্সন 24, তাহলে আমাদের একটা লুপার লাগবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এটা লুপার ইউজ করলাম। আর কোনো চেঞ্জ, আরেকটা যেটা করছি, অন ডেস্ট্রয় করে দিয়েছি একটা মেথড। এটা না দিলেও তেমন কিছু হইতো না, মানে অন ডেস্ট্রয় দিয়েছি এরকম যে যদি কোনো কারণে ঝামেলা হয়, তাহলে সে কী করবে, এই পুরো অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দিবে, ঠিক আছে? এবং বন্ধ করার জন্য যে মেথডটাকে এটাকে কল করবে আর কি। আবার এটা ইয়াতে সব এই যে এখান থেকে অ্যাপ কম্পিউটার। হ্যাঁ, সো আমরা এটাকে রান করি, রান করে আমরা এডিপিকে আবার ফেরত নিয়ে আসি। ওই আমার মোবাইল কই, এই যে মোবাইল আসতেছে। সো রান হয়ে গেছে।
ওকে, কি মানে তাড়াতাড়ি গেল গিয়া, তাতে তো যেতে আমরা বলছি যে 1 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে যেন চলে যায়। তাহলে এখানে একটু বাড়িয়ে দেই, এখানে আমরা 3 করে দেই, মানে 3 সেকেন্ড করলাম। দেন তাহলে আবার দেখেন, এই যে দেখেন স্থির হয়ে থাকবে 3 সেকেন্ড, তারপরে হোম পেজে চলে যাবে, কারণ হোম পেজ তো খালি। তো খালি বলে এটা সাদা দেখতেছেন, হোম পেজে কিছু নাই, থাকলে না দেখবেন।